হ্যালো বন্ধুরা, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কোনোখানে হাত লাগলে সমস্যা নেই, বুঝেছো? আমি তো তোমার বউ, তাই আমার উপরে তোমার সব ধরনের অধিকার আছে, বুঝেছো? দেখেন, আমি এসব বিষয়ে কোনো কথা শুনতে চাই না। আমি চাইলে এখন কিন্তু অনেক কিছু করতে পারি, বুঝেছো? আমি ওকে শাড়ি পরিয়ে দিয়ে আমার খাটে চলে আসি। এসে মনে মনে ভাবতেছি, ওকে টাচ করলে আমার এমন লাগে কেন? তাহলে আমি কি ওকে মেনে নিতে যাচ্ছি? দূর, এগুলো আবার কি ভাবতেছি আমি? আমি তো এত তাড়াতাড়ি ওকে মেনে নিব না। কিছুক্ষণ পর লিজা আসলো। কিছু খাবে না? খাবো না। আপনি চাইলে খেয়ে আসতে পারেন। তুমি না খেলে আমিও খাবো না। আর শোনো, তোমাকে বলেছি না আমাকে আপনি না তুমি করে বলো। আপনাকে আমি আগেও বলে দিয়েছি, আমি এটা পারবো না। যাকে এখন পর্যন্ত মেনে নিতে পারলাম না, তাকে কেন আবার তুমি করে বলবো? তুমি আমাকে কবে মেনে নিতে পারবা বলো তো? এই জীবনে হয়তো আর মানতে পারবো না। আমি রাগে কচকচ করতে করতে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি, ও কি আমাকে আর মেনে নেবে না? যদি মেনে না নিতে পারে তাহলে আমি আর বাঁচবো না। হঠাৎ দেখতে পেলাম পাশে কোল বালিশ, তাই বালিশটা ছুঁড়ে মারলাম। এটা কি করলেন? হ্যাঁ, তুই চুপ কর। তুই চুপ যদি না করিস তাহলে তোকে জায়গায় মেরে দেব। লিজা রাগ হয়ে গেছে, কিন্তু কেন সেটা আমি বুঝতেছি না। ও রাগ করলে তাতে আমার কি? হঠাৎ আমি দেখতে পেলাম লিজা আমার পা জড়িয়ে ধরেছে। প্লিজ আবির, আমাকে তুমি মেনে নাও। আমি না হয় ছোট্ট একটা ভুল করেছি, তার জন্য তুমি আমাকে কেন মেনে নিতে পারবে না বলো? সবার জীবনে তো কিছু কিছু ভুল হয়ে থাকে, তার জন্য তুমি আমাকে এইভাবে শাস্তি দিবা? আমি বলেছি তো তোমাকে, আমি এখন অনেক ভালোবাসি। লিজা আমার পা ধরে কাঁদতেছে, আমারও অনেক খারাপ লাগতেছে। ওকে এইরকম কোনোদিনও কাঁদতে দেখিনি। তাই আমি ভাবলাম, আমি তো তোমাকে আরো কিছুদিন পরে মেনে নিব, এত তাড়াতাড়ি মেনে নিতে পারবো না। এই যে ছাড়ুন আমাকে, ঘুমাতে হবে, কালকে এমনিতেই অফিসে যেতে হবে। তাহলে আমাকে মেনে নিয়ে তোমার বুকে জায়গা করে দাও। সরি, আমি সেটা পারবো না। এটা বলার পরে লিজা কাঁদতে কাঁদতে একা একা শুয়ে পড়লো। তাই আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ দেখতে পেলাম লিজা ঝড়ে কাঁপতেছে। তাই আমি ওর কপালে হাত দিলাম। ওর গায়ে প্রচুর জ্বর উঠেছে। তাই আমি ওকে ডাক দিতে লাগলাম, লিজা, এই লিজা, তোমার কি হয়েছে? আবির, আমি মনে হয় আর বাঁচবো না। ঝড়ের কারণে আমি কিছুই ভালো করে দেখতে পাচ্ছি না। যদি আমি আজকে মারা যাই তাহলে আমার জন্য তুমি কোনো কষ্ট পেও না। লিজা, তুমি এগুলো কি বলতে আসছো? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? তুমি তো আমাকে একটুও ভালোবাসো না, তাই তুমি অনেক ভালো থাকতে পারবে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আজকে ভিজতে বারণ করেছিলাম না? আবির, আমার অনেক কষ্ট হইতেছে, তুমি একটু আমাকে জড়িয়ে ধরবে? আমি কিছুক্ষণ ভেবে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি আমাকে একটু জড়িয়ে ধরবে, তার জন্য আমি এত দিন অপেক্ষা করেছি। এখন যদি আমার কিছু হয়েও যায় তাতেও আমার কিচ্ছু হবে না। প্লিজ, তুমি ফালতু কথা বলা বাদ দিবা? তোমার ফালতু কথার কারণে আমার অনেক কষ্ট হইতেছে। আবির, আমার অনেক শীত লাগতেছে। আমি ওকে আরো শক্ত করে আমার বুকের সাথে চেপে ধরলাম। কিছুক্ষণ পরে লিজা জ্ঞান হারালো। তা দেখে আমার হাত পা কাঁপতেছে। আমি ওকে আবারও ডাক দিতে লাগলাম, কিন্তু সারা শব্দ পাচ্ছি না। আমি উঠে ওর মাথায় জলপট্টি দিয়ে দিলাম। আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছি। তারপর ওর কপালে একটা চুমু দিলাম। আল্লাহ, তুমি ওকে সুস্থ করে দাও। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল দেখতে পেলাম আবির আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। তা দেখে আমি অনেক খুশি হলাম। আবির, এই আবির, অফিসে যাবে না? আমি ঘুম থেকে উঠে দেখতে পেলাম লিজা আমাকে ডাকতেছে। এই, তোমার জ্বর কমেছে? কি বলো? আমার জ্বর হবে? আমি কোনোদিনও জ্বরে উঠিনি। আর তুমি এগুলো কি বলতেছো? মার খাইও না। কালকে রাতে আমার কতটা চিন্তা হয়েছিল সেটা কি তুমি জানো? আমার কি হয়েছিল একটু বুঝিয়ে বলো তো। কালকে রাতে তোমার অনেক জ্বর উঠেছিল। আমি তোমাকে 100 বার বৃষ্টিতে ভিজতে বারণ করেছিলাম না? আমার কিছু হয়ে গেলে তাতে তোমার কি? আমার কিছু না। আমি উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাব। এমন সময় লিজা আমাকে টেনে ওর বুকের উপরে শুয়ে দিল। এই ছাড়ুন, আমার অফিসে যেতে হবে। আবারও আপনি করে বলতে আসো কেন শুনি? আপনি তো আমার কেউ না, তাই আপনি করে বলি। তাহলে কালকে রাতে কেন বলেছিলে যে আমাকে তুমি ভালোবাসো? এটা আমি আবার কখন বললাম? আমি সব শুনেছি, বুঝেছো? আর তুমি আমাকে জড়িয়েও ধরেছিলে, আর আমার কপালে একটা চুমুও দিয়েছিলে। এই দেখো, ধরা পড়ে গেলাম। কিভাবে এই মেয়ে দেখলো যে আমি ওকে চুমু দিয়েছি? আমি আপনাকে কোনো চুমু দেইনি, বুঝছেন? তুমি কি করেছো?
সেটা আমি ভালো করেই দেখেছি। কেন, কালকে রাতে তো আপনি অজ্ঞান ছিলেন। ওটা তো মিথ্যা ছিল। কি? আমার সাথে আপনার এত বড় প্রতারণা করা ঠিক হয়নি। করেছি, ভালো করেছি। এখন ছাড়ুন, তা না হলে অফিস যেতে লেট হয়ে যাবে। আবির, আজকে তোমার অফিসে যেতে হবে না। আজকে তুমি একটু আমার কাছাকাছি থেকো। অফিস না গেলে বস আমাকে পিটাবে। কিছু বলবে না, প্লিজ আজ থাকো না। কেন, থাকলে তুমি কি করবে? তোমার সাথে আজ সারা রাত আমি গল্প করব। আমি তো আপনার সাথে গল্প করব না। তো তুমি কার সাথে গল্প করবা শুনি? আমার বউয়ের সাথে। কিন্তু আমি বউ পাবো কই? বউ তো আমার নাই, বিয়েই তো করলাম না। আমি ওকে খাটের সাথে চেপে ধরলাম। এই, আমি তোমার কে বলো তো? আপনি আমার সিনিয়র বড় আপু। কুত্তা শালা, তুই আমাকে আপু বললি কেন? আজ তোকে আমি ছাড়বো না, এভাবেই মেরে ফেলবো। আপনি আমাকে এমন ভাবে বকা দিতে আসেন কেন? এতে তো আল্লাহ পাপ দিবে। তাহলে তুমি এমন ভাবে বলো কেন? যদি আর আপনি করে বলো তাহলে তোমার খবর আছে। তুমি করে আমি বলবো না। আর একবার পারলে আপনি করে বলো, তাহলে বুঝবে মজা। যাও, আজ থেকে কোনো আপনি না, অনলি তুমি। সত্যি তো। আমি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর আবিরও আমাকে জড়িয়ে ধরলো। লিজাকে আজ অনেক খুশি লাগতেছে, হয়তো আমাকে আপন করে পেয়েছে তাই। সত্যি কথা বলতে আজ আমিও অনেক খুশি। চলো খেতে যাব। আমি আর লিজা খেতে চলে আসি। খেয়ে দিয়ে দুজনে আবার রুমে চলে আসি। আচ্ছা বাবু, আমি রান্না করতে গেলাম, আর তুমি ঘুমাও। আমার তো একা একা ঘুম হবে না, সাথে আমার বউকেও নেওয়া লাগবে। ইস, এত ভালোবাসা এতদিন কোথায় ছিল বলো তো? জানি না গো। আমি চললাম। আমি যাব এমন সময় আবির আমাকে টেনে ওর পাশে শুইয়ে দিল, তারপরে আমার উপরে উঠে পড়ে। দুজনে তাকিয়ে আছি। আজকে লিজাকে অনেক সুন্দর লাগতেছে, তাই মন চাই ওকে মন ভরে বারবার দেখি। এখন দুষ্টামি করবে না রাতে। এখন বাড়ির অনেক কাজ করতে হবে। এমনিতেই আম্মু তেমন কাজ করতে পারে না। কাজ তো পরেও করা যাবে, তাই না? তাহলে এসব তো পরেও করা যাবে। আমি ওর সাথে অভিমান করে ওকে ছেড়ে দিলাম। যাও, তুমি যাও। আমার বরটা কি অভিমান করেছে? না, কিছু করিনি। চোখটা বন্ধ করো তো। কেন? আরে করো না। আবির চোখ বন্ধ করার সাথে সাথে আমার ঠোঁট ওর ঠোঁটে এক করে দিলাম। অনেকক্ষণ পরে ছেড়ে দিলাম। এখন যাই কেমন? আচ্ছা যাও, আর কাজ করে তাড়াতাড়ি আসবে কিন্তু। কেন গো? তোমাকে এখন একটু সময় না দেখে আমি আর থাকতে পারি না। এ মা, বলো কি গো? এটা বলে লিজা চলে গেল। ওকে আর বেশি কষ্ট দেওয়া যাবে না। ওকে কষ্ট দিলে আমার কাছে অনেক খারাপ লাগে। রাতে আমার ঘুম হয়নি, তাই আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফোনের বাজনায় ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি অফিসের বস আমাকে কল দিয়েছে। হ্যালো আবির, ম্যাডাম, আমি আবির। আজকে অফিসে আসোনি কেন? কি বলবো বুঝতেছি না, তাই বসকে একটা বানিয়ে মিথ্যা বলে দিলাম। ম্যাডাম, কালকে রাতে একটু বেশি বৃষ্টি হয়েছিল, তাই ভিজে আমার জ্বর উঠে গেছে। আমার কি আশা লাগবে তোমাকে দেখতে? ম্যাডাম, আশা লাগবে না, আমার জ্বরটা এখন অনেকটা কমে গিয়েছে, তাই আপনার আসার কোনো প্রয়োজন নেই। আর আমার সেবা করার জন্য আমার বউ আছে। তোমার বউ আছে মানে? একটু ভালো করে বুঝিয়ে বলো তো। আমি তো বিয়ে করেছি, তাই বউ তো থাকবেই। তুমি বিয়ে করেছো? ম্যাডাম, হঠাৎ করে বিয়েটা হয়ে গিয়েছে, তাই আপনাকে বলতে পারিনি। আচ্ছা, আমি এখন রাখি। ম্যাডাম, আপনার গলাটা এত বড় হয়ে গেল কেন? তেমন কিছু না, কালকে রাতে আইসক্রিম খেয়েছি তাই। এতক্ষণ তো ঠিক ছিল। এটা বলার পরে ম্যাডাম ফোনটা কেটে দিল। আমি তো কিছুই বুঝতেছি না। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা খাওয়া দাওয়া করে আমি আর আমার পাগলি বউ শুয়ে আছি। আবির, এতদিন তুমি আমার সাথে এমন করেছো কেন? তোমার সাথে রাগ করে। এখন কি আমার বরটার রাগ ভাঙছে? বউ। ও বউ, আসার রাতে তো আমরা কিছু করিনি, আচ্ছা এটা করি। কেন? আমি কি বারণ করেছিলাম কি? তখন তো তোমার উপর আমার রাগ ছিল, তাই করিনি। এখন একটু করি। জি না, সেদিন আমাকে আদর করনি, তাই আজও করা লাগবে না। তো এখন সেটা করি। হবে না, ওকে? তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকে এমনিতেও তোমার অফিস যেতে হবে। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আবির, আবির, এমন ভাবে আমার হাত দুটো চেপে ধরলা কেন? এখন আমি আমার বউকে মন ভরে আদর করব। আমার আদর চাই না। সেটা বললে তো হবে না। আমি আমার মুখটা ওর মুখের কাছে নিয়ে আসলাম, তা দেখে লিজা ওর চোখ দুটো বন্ধ করে নিল। আমি ওর দুটো চোখে আমার ঠোঁট দিয়ে চুমু দিলাম। তারপরে ওর ঠোঁটের উপরে আমার নজর চাই। আমি ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। 3 মিনিট পরে ছেড়ে দিলাম। এই, তুমি এত সাহস পেলা কিভাবে? বউকে কিস করতে কি সাহস লাগে? এতদিন এত ভালোবাসা কোথায় ছিল শুনি? এতদিন তোমার উপর রাগ করে কিছু করিনি, এখন থেকে সব করব। তুমি ঘুমাও, কালকে অফিসে যেতে হবে না। এমনিতেই কালকে অফিস যাওনি।
অফিস যাবো কিনা সেটা পরে দেখা যাবে, আগে আমার বউকে আদর করে নেই। আমার কোনো আদর লাগবে না। ওকে আর কিছু বলতে দিলাম না, তার আগেই ওর উপরে উঠে যাই। বাকিটা ইতিহাস পাতিহাস আর রাজহাঁস। সকালে উঠে পড়ি, দেখি লিজা কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে, আর ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে। ওর চুলগুলো ঠিক করে দিলাম। এমন সময় লিজা ঘুম থেকে উঠে পড়ে। কখন উঠলা? তোমার ওঠার 5 মিনিট আগে। বাবা, আমার বরের টাইমের কি হিসাব! বাবা, জি মহারানী। এখন গোসল করে তাড়াতাড়ি অফিসে যাও। আমি উঠে পড়ি, তারপরে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। তারপরে লিজার কাছে চলে আসি। কি হয়েছে পাগলি, মন খারাপ নাকি? তুমি আমার সাথে এত ভালোভাবে কথা বলতে আসো, সেটা আমার বিশ্বাস হইতেছে না। তো তুমি কি চাও যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? একদম পিটানি দিব যদি তুমি আমারে এভাবে আর কথা বলো। বরকে পিটাবো? তাহলে আল্লাহ তো তোমাকে পাপ দিবে। অফিস যাবা না? তার আগে এটা পরিয়ে দাও। আমি ওকে টাই পরিয়ে দিতে লাগলাম, কিছুক্ষণ পরে টাই পরানো শেষ হয়ে গেল। এমনি আবির আমাকে ওর বুকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি করছো? ছাড়ো, দরজা কিন্তু খোলা। তাতে আমার কি, এখন আমার বউয়ের ঠোঁটের মিষ্টি খাবো। সারা রাত অনেক মিষ্টি খাইছো, এখন আর দিতে পারবো না। না দিলে আমি জোর করে নিব। আমিও দেখবো তুমি নাও কিভাবে। আমি যদি না দেই তাহলে তুমি নিবে কিভাবে? এভাবে আমি জোর করে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। লিজাও আমাকে আর কিছু বলল না, আমার সাথে তাল মিলিয়ে গেল। শয়তান, এটার মজা আমি রাতে উঠাবো, দেখো। কি করবা গো? আজকে আমি অন্য রুমে যাব। তাহলে আমিও যাব আমার বউয়ের কাছে। এই তুমি অফিসে যাও তো, বেলা অনেক অনেক হয়ে গেছে। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। আমি অফিসে বসে কাজ করতেছি, এমন সময় বস আসলো আমার কাছে। কেমন আছেন ম্যাডাম? এই তো মোটামুটি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা আবি, তুমি বিয়ে করেছো আর আমাকে জানালেও না? এতটা বড় হয়ে গিয়েছি আমি। সরি ম্যাডাম, বিয়েটা পারিবারিক ভাবে হয়ে গিয়েছে, তাই আপনাকে বলতে পারিনি। ম্যাডামের চোখে পানি টলমল করতেছে। আমি তো কিছুই বুঝতেছি না কেন তার চোখে পানি। ম্যাডাম কি হয়েছে, আপনার চোখে পানি কেন? তেমন কিছু না, দুদিন ধরে গায়ে একটু জ্বর, তাই হয়তো এমন লাগছে। ও আচ্ছা। আপনাকে হয়তো একজন অনেক ভালোবাসতো, আর তাকে আপনার বিয়ের খবরটা জানালেন না। কে আবার আমাকে ভালোবাসবে? আমি যাকে পেয়ে গেছি সে ছাড়া আমি অন্য কাউকে চাই না। তাকে খুব ভালোবাসেন বুঝি? অনেক ভালোবাসি। আচ্ছা, আমি এখন আসি। আসলে আজকে আপনি অফিসটা দেখাশোনা করুন, আমি বাড়িতে চলে যাচ্ছি। মনটা তেমন ভালো না। ম্যাডাম এত বড় অফিসের কাজ আমি একা একা সামলাতে পারবো? পারবে। এটা বলে ম্যাডাম চলে গেল। বুঝলাম না কিছুই, আজকে ম্যাডাম কেন কান্না করতে আসে। হঠাৎ ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখি লিজার কল। তুমি কেমন মানুষ বলো তো, অফিসে গিয়ে একটা ফোনও দিলা না? সরি সোনা, একটু কাজে বিজি ছিলাম। আমাকে এখন আর সোনা ডাকা লাগবে না। তো কাকে ডাকবো সোনা বলে? জানি। আর শোনো, কালকে কিন্তু একটু আব্বুর বাড়িতে যাব, তাই তোমার বসের কাছ থেকে ছুটি নিয়ে এসো। বিয়ের পর একবারও আব্বুর বাড়িতে যাইনি, তাই যেতে হবে। আমাকে মনে হয় ছুটি দিবে না। বসের এমনিতে শরীরটা তেমন ভালো নেই, তার ভালো হবে তোমাকে গাড়িতে উঠিয়ে দিব, তারপরে তুমি একা একা যাবা আনে। আমি কোথাও যাব না, তুমি যদি যাও তাহলে যেতে পারি, তা না হলে আর যাব না। আচ্ছা আমি চেষ্টা করতেছি ছুটি দেয় কিনা। ঠিক আছে, আর শোনো, আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসো। ঠিক আছে। ফোনটা কেটে দিলাম, তারপরে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে অফিস ছুটি হলো, তাই আমি বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। আজকে কেমন যেন বাড়িতে আসতে অনেক লেট হয়ে গিয়েছে। লেট হবে না তো কি, অফিসে সব কাজ আছে, আমাকে সামলাতে হয়েছে। কলিং বেল দেবার পরে আম্মু এসে দরজা খুলে দিল। আমি বাড়ির ভিতরে ঢুকে পড়ি। আম্মু, লিজা কোথায়? বিকাল থেকে মন খারাপ করে ছাদে বসে আছে, কেন তা বলতে পারবো না। এখন রাত 8টা বাজছে, তুমি ওকে ডাক দিবা না? আমি অনেকবার ডাক দিয়েছি কিন্তু আসতেছে না। আমি ছাদে চলে আসি। কিছুক্ষণ পরে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ওকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম এক পাশে বসে আছে। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ছাড় আমাকে, একদম জড়িয়ে ধরবি না। আরে আল্লাহ, আমি কি করলাম? তোকে আমি বিকেলে আসতে বলেছি, আর এখন রাত 8টা বেজেছে। আর কতবার কল দিয়েছি, তুই কলটা কেন রিসিভ করিসনি? কই, তুমি কল দিয়েছো? আমি তো দেখিনি। ভালো করে তোর মোবাইলের দিকে তাকিয়ে দেখ। মোবাইলের দিকে তাকিয়ে দেখি 120 বার কল। সরি বাবু, দেখিনি, আসলে মোবাইলটা সাইলেন্স ছিল তাই। তোকে কোনো মেয়ে ফোন দেয় যে সাইলেন্ট করা লাগবে? আমার কাজ করতে হয়, ওখানে আমি বসে থাকি না। আর আমাদের অফিসের একটা নিয়ম আছে,
যে কাজ করার সময় মোবাইল সাইলেন্স করে রাখতে হবে। অনেক ভালো করছিস। একটু তো ভালোবাসিস না, সেটা আমি আগেই জানতাম। প্লিজ লিজা থামো না। আচ্ছা মেনে নিলাম। কালকে কি আমাকে নিয়ে আব্বুর বাড়িতে যাবা? ছুটি তো নিয়ে আসিনি, আর এমনিতেই ও বস অফিসে ছিল না। জানতাম তুই এটাই করবি। আবার রাগ করা হয়ে গিয়েছে। দাঁড়াও, আমি এখনই বসকে কল দিতেছি। না থাক, দেওয়া লাগবে না। আমি বসের নাম্বারে কল দিলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার শরীরটা এখন কেমন আছে? এই তো ভালো। ম্যাডাম, আমার 5 দিন ছুটি লাগবে। বউকে নিয়ে একটু শ্বশুর বাড়িতে যাব। আচ্ছা জানি। এটা বলা মাত্রই ম্যাডাম ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পরে চোখ পড়লো লিজার দিকে। কি হয়েছে, এমন ভাবে তাকিয়ে আছো কেন? ম্যাডামের কি হয়েছে, যে তার শরীরের অবস্থাটা কি সেটা জানা লাগবে। এই ছোট ছোট ব্যাপার নিয়ে কেন যে রাগ করো, তা আমি কিছুই বুঝতেছি না। ম্যাডামের শরীরটা ভালো নেই, তাই বলেছি এটা। তোমার বস কি অবিবাহিত? হুম। পছন্দ হয় নাকি? তুমি আর আমার সাথে কথা বলবা না, ওকে? আমি গিয়ে ওর হাত ধরে বললাম যে সরি সোনা, আর কোনোদিনও বলবো না, প্লিজ রাগ করো না। আমি শুধু তোমাকে চাই, মরণের আগেও আর পরেও। এতটা ভালোবাসো আমাকে? তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য কলেজ জীবনে শুধু আমি প্রেম করিনি, তার বিনিময়ে শুধু তুমি আমাকে অপমানই করেছো। আবির পুরনো কথা মনে করতে চাই না। লিজা, আমার একটা কথা মনে পড়ে গেল। সেই দিন তুমি যার হাতে ধরেছিলে, সেই ছেলেটি কে? ও আমার একটা ফ্রেন্ড। তুমি আমার পেছনে ঘুরো, তাই ওকে বলেছিলাম যে তুই আমার একদিনের জন্য বয়ফ্রেন্ড হয়ে যা। ও। চলো রুমে যাব। তুমি অফিস থেকে এসে কিছুই খাওনি, তাই তোমাকে খেতে দিতে হবে। দুজনে রুমে চলে আসি, তারপরে সবার সাথে খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে বিছানায় এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে লিজা এসে আমার বুকে শুয়ে পড়লো। কালকে তাড়াতাড়ি উঠে সকাল সকালই বাড়িতে যেতে চাই। ঠিক আছে লক্ষ্মী বউটা। তুমি আমাকে এত সুন্দরভাবে বউ বলে ডাকতেও পারো? তোমার বরটা সব পারে, বুঝছো? তাই? আমি লিজাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল লিজার ডাক। এই কলিজাটা, ওঠো না কেন? এত তাড়াতাড়ি কেন উঠবো? আব্বুর বাড়িতে যাব, তাড়াতাড়ি ওঠো। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে শ্বশুর বাড়িতে যাবার জন্য রেডি হতে লাগলাম। আমি একটা নীল পাঞ্জাবি পরেছি, তা থেকে লিজাও একটা নীল শাড়ি পরেছে। লিজাকে দেখতে হেব্বি লাগতেছে। আজকে দুজন একই কালারের পোশাক পরলাম কিভাবে? কেন, ভালো লাগতেছে না? চেঞ্জ করবো নাকি? আমি কি তোমাকে চেঞ্জ করতে বলেছি নাকি? তোমাকে আজ অনেক কিউট লাগতেছে। তোমাকেও। চলো আম্মুর কাছে যাই। দুজনের হাতে ধরে আম্মুর কাছে চলে আসি। আম্মু আমাদের এইভাবে দেখে হা করে তাকিয়ে আছে, তাই আমি লজ্জা পেয়ে হাতটা ছেড়ে দিলাম। আম্মু আমরা আসি। যাও মা, আর সাবধানে যাবে, আমার ছেলেটাকে দেখে রেখো। সে আর বলতে হবে না, তোমার ছেলেকে আমার শাড়ির আঁচলে বেঁধে রাখবো। কথাটা শুনে তিনজনে হেসে উঠলাম। আমরা আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাহিরে চলে আসি। ওখান থেকে বাসেই উঠে পড়ি। আমি গিয়ে জানালার পাশে বসে পড়ি। আমাকে জানালার পাশে দাও। আমি আগে বসেছি, সো এখানে আমিই থাকবো। আবার বলো, উঠবে না? না না না, উঠবো না। আজকে তোমার গায়ে বমিই করে দেবো, দেখো। এই না না, আমি উঠতেছি। তুমি দেখি আমাকে ভয়ও পাইতেছো। তোমাকে ভয় পাই কে? ভয় তো পাই তোমার বমিকে। তাই? তাহলে ওঠো না কেন? আমি এসে ওই পাশের সিটে বসে পড়ি। কিছুক্ষণ পরে গাড়িটি ছেড়ে দিল। দুজনে গল্প করতেছি, আর লিজা আমার কাঁধে শুয়ে আছে। আবির, আমরা কিন্তু অনেক দিন পরে আসবো, কারণ অনেক মাস পরে কিন্তু আব্বুর বাড়িতে যাইতেছি। আর বিয়ের পরে তুমি আমাকে নিয়ে একবার আম্মুর বাড়িতে নিয়ে যাওনি। অফিসে যদি কাজ থাকে তাহলে তো আমার আবার ওখান থেকে আবার আসতে হবে। আসতে দিলে তো তুমি আসবে। কেন, কি করবে? হাত পা বেঁধে ওখানেই বসিয়ে রাখবো। দেখা যাবে। আমি আর লিজা কথা বলতে আসি আর দুষ্টামি করতেছি। এমন সময় পিছন থেকে মাথায় পেঁচিয়ে একটা টোকার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি একটা বোরকা পরা মেয়ে। মেয়েটিকে আমি কিছু বলতে যাব, এমন সময় লিজা বলে উঠল, কি আপনি? আর আমার স্বামীকে টোকা মারলেন কেন? আপু, আমি আতিপা। আপনারা দুইজনে কেমন আছেন? ভালো আছি আমরা, তুমি কেমন আছো? ভালো। তোমরা দুইজনে বিয়ে করলো কবে? কিছুদিন আগে। কি, আমি তো কিছুই বুঝতেছি না। তারপরে আদিবাকে সবকিছু খুলে বললাম। দেখছো, তোমাদের ভালোবাসাটা সত্যি ছিল, তাই দুইজনে এক হতে পেরেছো। তোমার কোলে এই মেয়েটাকে? আমার মেয়ে। আমারও বিয়ে হয়ে গেছে এই 1 বছর। তুমি দাওয়াতও করলে না? তোমার নাম্বারটা বন্ধ পেয়েছিলাম,
তাই বলতে পারিনি। আর তুমিও তো বলতে পারতে। বললাম তো বিয়েটা হঠাৎ করে হয়ে গিয়েছে। লিজা আপু, আপনাদের দুইজনকে অনেক সুন্দর লাগতেছে, আর দুইজনকে অনেক ভালো মানিয়েছে। তাই তোমরা যাইতেছো কোথায়? আমিও শ্বশুর বাড়ি যাইতেছি। ও, কিছুক্ষণ পরে ওর হাজবেন্ডের সাথে পরিচয় হলাম। তার সবার সাথে গল্প করা শুরু করে দিলাম। অনেকক্ষণ পরে আদিবারা নেমে পড়লো। আবির, লিজা আপু, আসি, চাইলে আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। আসবো কোনো একদিন। তোমার শ্বশুর বাড়ি তো দেখে গেলাম। ঠিক আছে। আদিবারা নেমে পড়লো। তারপরে আমি আর লিজা আবারও গল্প করা শুরু করে দিলাম। অনেকক্ষণ পরে শ্বশুর বাড়িতে এসে পৌঁছালাম। আমাদের দেখে সবাই খুশি হলো। খুশি তো হয়েছে, কিন্তু অনেকজনে আমাদের উপর রাগও হয়েছে। তার কারণ হলো অনেক মাস পরে এসেছি তো, তাই। চলো রুমে যাব। এখানে বসে সবার সাথে কথা বলি, তারপরে যাবনি। না, এখনই আসবে। বইয়ের কথা মতো আমি আর ও রুমে চলে আসি। এই শোনো, এখানে কিন্তু আমার চাচাতো বোন আছে। কারোর সাথে দেখি না যেন কথা বলতে। তাহলে আমি কি চুপ হয়ে থাকবো? আমি তো চুপ হয়ে থাকতে পারি না। যা, তুই ওদের সাথে কথা বল যাইয়া। এতেও রাগ করা হয়ে গেছে। আচ্ছা যাও, কারোর সাথে কথা বলবো না। কিছু কি খাবে? খাবো না মানে খাবোই, তবে কিন্তু খাবার খাবো না, অন্য কিছু খাবো। কি খাবে? তোমার ঠোঁটে যেটা দেয়া আছে সেটা খাবো। আমার ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে শয়তান। আচ্ছা, রাত্রে দেব। না, এখন খাবো। চুপ করো। আর এইগুলো এখন খায় না, রাতে খায়, বুঝেছো? এখন একটু খাই। এখন না, আমি গিয়ে আবিরের জন্য খাবার নিয়ে আসলাম। ধরো, খেয়ে নাও। আমি তো এসব খাবো না, আমি তো অন্য কিছু খাবো। ফাজিল বর, আগে এইসব খাওয়া শেষ করো তারপরে। এত সব খাবো কিভাবে? সব যদি শেষ করতে পারো তাহলে মিষ্টি দিব, তা না হলে দিব না। বউ, এমন কিন্তু কথা ছিল না। এমন কথা ছিল না, বাট এমনই হবে। আমি খাবার খাওয়া শুরু করে দিলাম, কিন্তু সব খাবার শেষ করতে পারলাম না। সব শেষ করো বললাম কিন্তু। আমার পেটে আর একটু জায়গায় নেই, তো খাবো কিভাবে? আর যেটুকু জায়গা আছে, তোমার ঠোঁটের মিষ্টি খাওয়ার মতো জায়গা আছে। কোনো কিছু হবে না। এটি বলে আমি চলে আসতে যাব, এমন সময় আমির আমাকে টেনে ধরলো। তারপরে আমার বিছানার উপরে ফেলে দিল। যাইতেছো কোথায়? আমারটা নিয়ে তুমি কোথায় যাও? হ্যাঁ, রাত্রে দিব গো, এখন ছাড়ো। আমি এখন খাবো। দরজা খোলা, আগে দরজাটা আটকিয়ে আসি। তোমাকে আমি চিনি না, দরজা আটকানো কথা বলে তুমি পালিয়ে যাবা? না, কোথাও যাব না। আমি যেতে দিব না, আগে আমার ঠোঁটে কিস করো, তারপরে। আমার যে ফাজিল বর, আজকে মনে হয় আর ছাড়বেই না। তবুও দেখি কি করা যায়। ওই ছেলে, আব্বু এসেছে। এটি বলার পরে আবির আমার উপর থেকে উঠে পড়ে। আমি উঠে দৌড় দিলাম। লিজা, এটা কেমন হলো? আজকে তোমার সাথে আর কথা বলবো না। একটু পরে আমি আসতেছি। আর আশা লাগবে না। কিছুক্ষণ পরে লিজা চলে গেল, তাই আমি মোবাইল বের করে চাপা শুরু করে দিলাম। আজকে আর তোমার সাথে কথা বলবো না। দেখো, আমি আর কি করব, গেম খেলা শুরু করে দিলাম। অনেকক্ষণ পরে লিজা আসলো, এসে আমার পাশে শুয়ে পড়লো। তাই আমি ওকে দেখেও না দেখার ভান করলাম। আই শোনো না, এদিকে একটু তাকাও না, আমি তো এসেছি। আপনি আসলে আমার কি? আমি কারোর সাথে কথা বলি না। একটু তাকাও না। আমি তাকাবো না, ওকে? আপনি এখন এখান থেকে চলে যান। আমি কিন্তু তাকাতে বলেছি, না হয় কিন্তু মোবাইল ভেঙে ফেলবো। হ্যাঁ, বলেন। সরি বাবু, সেই সময় একটা কাজ ছিল তাই চলে গিয়েছি। প্লিজ এভাবে অভিমান করে থেকো না। চলে গেছেন, ভালো হয়েছে। একটু আমাকে জড়িয়ে ধরো না। না, ধরবো না। আবির রাগ উঠে যাবে কিন্তু, আর রাগ উঠলে আমি যা করতে পারি সেটা কিন্তু তুমি ভালোই জানো। ওর রাগ তোলা যাবে না, তাহলে এই মেয়ে যা খুশি সেটাই করতে পারে। তাই আমি ওকে জড়িয়ে ধরলাম। আর জোরে। এত জোরে জড়িয়ে ধরার শক্তি নাই তো। শক্তি না থাকলে শক্তি বানিয়ে নাও। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর লিজাও আমাকে জড়িয়ে ধরলো। ভালোবাসি। ভালোবাসি না। কি বললা? আর একবার বলো তো। ভালোবাসি। এখন তোমাকে ছেড়ে দেই? না, আরো কিছুক্ষণ এভাবে থাকতে চাই। দুজনে দুজনে চোখের দিকে তাকিয়ে আছি, আর ফ্যানের বাতাসে লিজার চুলগুলো আমার মুখে পড়তেছে। হঠাৎ লিজা আমাকে একটা জিনিস দিল। সেটা দিয়েছে, সেটা আমি কোনোদিনও আশা করিনি। এটা কেমন হলো? এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। কি হলো মানে? যেটা করার সেটাই করেছি। তুমি তো বললা দিনের বেলা কিস করে না, তাহলে কিস করলা কেন? ও, ভুলে গিয়েছিলাম, হয়তো মনের ভুলে ফেলে দিয়েছি। আমি একটা দেই? এখন না, রাতে যা করার সেটাই করো। তবু একটা দেই।
আচ্ছা দাও। আমার ঠোঁট নিয়ে লিজার কাছাকাছি চলে আসলাম। তারপরে কি মনে করে যেন থেমে গেল। হঠাৎ লিজা বলল, একটা কিস্তিতে এত টাইম লাগে? এখন দিব না, রাতে দেই ওকে। তোমার আর দেওয়া লাগবে না, আমি উঠে অন্যখানে চলে আসি। এই মেয়ের যে কি হয় তা আমি কিছুই বুঝতেছি না। শুধু শুধু রাগ দেখাই। এই মেয়ে এই বলল কিস এখন করো না, তারপরে আবার কি দেখেছে রাগ করলো, তা আমি কিছুই বুঝতেছি না। আমার চোখে ঘুম এসে পড়লো, তাই আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরবেলা কারো ডাকের কারণে ঘুম ভেঙে গেল। এই যে দুপুর হয়ে গিয়েছে, গোসল করে নাও। গোসলও করবো না, আর কিছু খাবো না। কেন খাবে না? তুমি আমার সাথে রাগ করেছো তাই তো খাবো না। রাগ করিনি তো। আমি উঠে লিজার কাছে চলে আসছি। এসে দেখি ও চুল আঁচড়াতেছে, তাই ওকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ছাড়ো না, দেখো না চুল আঁচড়াচ্ছি তো, কতদিন ধরে চুলগুলো আঁচড়ানো হয় না। তোমাকে কি আমি আঁচড়াতে বারণ করেছি? তুমি চুল আঁচড়াবে আর আমি তোমাকে জড়িয়ে ধরে থাকবো। আগে গোসল করে আসো, তারপরে। আমি ওয়াশরুমে চলে আসি, তারপরে গোসল করে নিলাম, তারপরে সবার সাথে খেয়ে নিলাম। আমি, লিজা আর আমাদের রুমে চলে আসি। আই শোনো, বিকেল বেলা নদীর পাড়ে কিন্তু ঘুরতে যাব। এই তো আসলাম, তার ভিতরে ঘুরতে যাব? ঘুরতে গেলে সমস্যাটা কি বলো? আমার হাঁটতে ভালো লাগে না, তাই হাঁটতে পারবো না। হাঁটতে না পারলে তোমাকে কোলে তুলে নিবনি, তাহলে কি হবে? সত্যি কোলে নিবে? তাহলে আমি যাব। আচ্ছা, সেটা বিকেল বেলা দেখা যাবে। আমি ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম, আর লিজাও আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। বিকেল বেলা লিজা আমার নাক টেনে বলা শুরু করে দিল, আই মিস্টার আবির সাহেব, ওঠো, ঘুরতে যাব। বউ আমার চোখে অনেক ঘুম, এখন কোথাও ঘুরতে যাব না, ঘুরতে কালকে নিয়ে যাব। আর এখন তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো। তুই আর একবার বল, আমার সাথে তুই ঘুরতে যাবি না? কে বললো যাবে না? আমি তো যাব। তাহলে উঠে পড়ো। কিছু সময় পরে আবারও আমি বললাম, বউ না গেলে হয় না? আবির, রাগ তুলো না, রাগ তুললে কিন্তু তুমি আস্ত থাকবে না। কি আর করব। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আবারও আমার রুমে চলে আসি। এসে দেখে লিজা সাজতেছে। এই মেয়েগুলো যে কেমন তা আমি কিছুই বুঝতে পারি না। কোথাও ঘুরতে নিয়ে গেলে এদের শাস্তেই হবে। বুঝি না এটা সেজে কি পায়। বউ ও বউ হয়েছে তোমার। আর 2 মিনিট বাবু, আমার হয়ে গেছে। সে কখন থেকে বলতেছো 2 মিনিট 2 মিনিট, কখন শেষ হবে তোমার এই 2 মিনিট? আর একটু বসো না। আমি কিন্তু ঘুমিয়ে পড়লাম। মার দেবো কিন্তু। এই যে সোনা, এদিকে একটু আসো তো। আমি ওর কাছে চলে আসি। হ্যাঁ বলো। আই, কানের দুলটা লাগিয়ে দাও তো। আমি ওর কানে দুলটা লাগিয়ে দিলাম। লিজা গালে কত কেজি আটা মেখেছো? কি বললে? আমি আটা মাখি? সরি, আটা না, ময়দা। আমি যাব না আর তোমার সাথে, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। আমার সাথে তুমি এমন করো কেন? সারাদিনই তো রাগ আর অভিমান করো। তাহলে তুমি উল্টাপাল্টা কথা বলো কেন? আমি কই আটা ময়দা মেখেছি বলো তো? সরি, মাখনি। সরিতে কাজ হবে না, রাতে মজা বোঝাবো না। যখন বলবা নে বউ একটা পাপ্পি দাও তো, তখন জন্মের পাপ্পি খাওয়াই দিব নে। সরি সোনা, এই কানে ধরেছি, তোমাকে আর কিছুই বলবো না। প্রমিস করো। প্রমিস। চলো ঘুরতে যাব। আমি আর আবির রাস্তায় বের হয়ে পড়লাম, দুজনে হাঁটতেছি, আর আবির আমার হাতটা শক্ত করে ধরে আছে। লিজা আমি তো হাঁটতে পারছি না, তুমি তো বলেছিলে যে আমাকে কোলে তুলে নিবে। কোন সময় বলেছিলাম? আমার তো কিছু মনে পড়তেছে না। এটা তো তোমার কোনোদিনও মনে পড়বে না জানতাম আমি। তুমিই বলো, তোমার মতো একটা হাতির মতো ছেলেকে আমি কোলে নেব কিভাবে? আমি হাতি? তা তুমি গন্ডার। কি, আমি গন্ডার? এটা বলে লিজা আমার বুকে আস্তে আস্তে ঘুষি মারা শুরু করে দিল। বউ এমন ভাবে মারলে তো আমি শেষ হয়ে যাব। তাহলে তুমি এটা বলো কেন? আর বললো না। তুমি আর কোনো কথা বলবা না, এখন তুমি আমার সাথে চুপচাপ হাঁটো তো। কিছুক্ষণ পরে আমি আর আবির নদীর পাড়ে চলে আসি, দুজনে একটা টুলে বসে পড়ি। দেখি আবির চুপ হয়ে আছে। কি হলো মহারাজ, চুপ হয়ে আছো কেন? আমার সাথে কথা বলবা না? আমার সোনাটার আবার কি হয়েছে? কিছু না। দেখতে পেলাম আবিরের গাল রুটির মতো ফুলে আছে, হয়তো আমার সাথে রাগ করে ফুলে আছে। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। এই কি করতেছো? ছাড়ো, এখানে অনেক মানুষ আছে, দেখতে পাচ্ছ না? তাহলে আমার সাথে রাগ করে আছো কেন? রাগ করিনি তো। তাহলে একটু হাসো। হি 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 হি। এই তো আমার জান পাখির মুখে হাসি ফুটেছে। জানো আবির, তুমি যে সব সময় আমার সাথে রাগ করো, তখন আমার কি মনে হয় জানো তুমি? কি মনে হয় বলো? এখন আর বলবো না, তাহলেই তোমার সাথে আমার ঝগড়া লেগে যাবে। না, ঝগড়া করবো না, বলো। রাতে বলবো, এখন না। ঠিক আছে। দুজনে বসে আছি নদীর পাড়ে, হালকা হালকা বাতাস আসতেছে। এ যেন অন্যরকম একটা জায়গা। লিজা আমার কাঁধে শুয়ে আছে, আরো কথা বলতেছে, আমি কান দিয়ে শুনতেছি।
মাঝে মাঝে একটু একটু মিষ্টি ঝগড়াও হতো। আমি মনে মনে ভাবতেছি, এটা কি আমার ঝগড়াটে বউ, নাকি এত ঝগড়া করে কেন আমার সাথে? এই যে আবির, মনে মনে কি আমাকে গালি দিতে এসছো নাকি? কই তোমাকে গালি দিতেছি? তা তোমার কথায় বুঝতেছি যে তুমি আমাকে গালি দিতেছো। এই যে মহারানী, একদম ফালতু কথা না, ওকে? চলো বাড়িতে যাব। আর একটু বসে থাকি না? আমার তো বসে থাকতে ভালোই লাগতেছে। একটু আগে তো ঘুরতেই আসতে চাইছিল না, এখন একটু সময় থাকতে চাও কেন শুনি? আমি কি জানতাম যে তোমাদের এখানে এত সুন্দর জায়গা আছে? আরো কিছুক্ষণ গল্প করে দুজনে আমাদের বাড়িতে চলে আসি। রাতে খাওয়া দাওয়া শেষ করে দুজনে শুয়ে আছি, আর আমি আবিরের সাথে কথা বলতেছি আর আবির হ্যাঁ করতেছে। আই, তোমার কি হয়েছে বলো? মোবাইলটা রাখো তো। সারাদিন মোবাইল চেপে কি যে মজা পাও আল্লাহই ভালো জানে। আমি তো একটু গেমই খেলি। আই, মোবাইল রাখো, ঘুমাতে হবে। তুমি ঘুমাবে আর আমি কি তোমাকে ঘুমাতে বারণ করেছি নাকি? আমার একা একা ঘুম হয় না। তো আমি কি করতে পারি? বল। তোমার কিছু লাগবে না, থাক তোর মোবাইল নিয়ে। মোবাইলটা অন্য পাশে রেখে দিলাম। এই, তোমার কি হয়েছে বলো তো? কি হবে? কিছু না, তুমি গেম খেলো তো। লিজা, এই একটু একটু বিষয় নিয়ে যে রাগ করো তাতে কিন্তু আমার একটু ভালো লাগে না। আমি ওর কোনো কথা না শুনে শুয়ে পড়ি। হঠাৎ চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। কেন যে এই মাইয়াটা আমার সাথে রাগ করে? দিনের ভিতরে মনে হয় 100 বার রাগ করে। হঠাৎ শুনতে পেলাম কান্নার আওয়াজ। এই হয়েছে কি তোমার? কি হবে? আমার কিছু হয়নি। তাহলে এভাবে কাঁদতেছো কেন? সেটা আপনাকে বলতে বলিনি। এখন আবারও আপনি হয়ে গেলাম, কিছুই বুঝতেছি না আমি। এসব কি? হঠাৎ বুঝতে পারলাম আমাকে কে যেন জড়িয়ে ধরেছে। তাকিয়ে দেখি আবির। আই ছাড়ো, এখন আর ভালোবাসতে হবে না। চুপ করো। দুজনে কিছুক্ষণ চুপ থাকার পরে আবির বলল, আই লাভ ইউ। এখন আর ওটা বলতে হবে না। তো এটা কাকে বলবো বলো তো? সেটা আমি কি জানি। আচ্ছা, আমি কালকে বাড়িতে চলে যাব। তাহলে আমার হাতে মাইরও খাইতে পারো। তুমি আমার সাথে এমন ভাবে কেন যে রাগ করো? আর রাগ করবো না বাবুটা। মনে থাকবে তো? থাকবে। আবির, আদিবার কত সুন্দর একটা বাবু হয়েছে দেখছো তুমি? অন্য পাচ্ছা দিয়ে আমাদের কাজে কি? আমারও না। কি তোমারও না? ভালো করে বলো তো। আমার একটা কিউট একটা বাবু চাই। এত তাড়াতাড়ি বাবু নিয়ে কি করব বলো তো? আর তোমার ঝালাই আমি সহ্য করতে পারি না। আর যদি আমাদের ঘরে আর একজন আসে তাহলে আমি তো শেষ হয়ে যাব। এখন আর কিছু বললাম না, অনেক রাত হয়ে গেছে তাই। তা না হলে তোমাকে যে কি করতাম তা আমি নিজেও জানি না। এখন বলো তো, আমাকে বাবু দিবা কিনা? বাবু কি বললেই হয়ে যাবে নাকি? তার জন্য এদিকেও আসতে হবে? আমি ওর কাছে চলে আসলাম, তারপরে সেটা হয়েছে সেটা আর বলতে চাই না। সকালবেলা উঠে আবিরের জন্য নাস্তা নিয়ে আসলাম। এই বউ, তুমি এত কাজ করো কেন? পুরো কাজ করলে আবার কি হব? আমার বউটার বুঝি কষ্ট হয় না? আমার উপর আর দরদ দেখাতে হবে না, ওকে? দুজনে সকালবেলা নাস্তা করে নিলাম। এভাবে আরো 5 দিন কেটে গেল। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি বসের কল, তাই তাড়াতাড়ি রিসিভ করলাম। আবি, কেমন আছো? ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। শোন, আমাদের দ্বিতীয় কোম্পানিতে যেতে হবে। ম্যাডাম, আমি মনে হয় আসতে পারবো না, কারণ আমি তো এখন শ্বশুর বাড়িতে আছি। প্লিজ আসো, তোমাকে ওখানে যাওয়াটা অনেক জরুরি। আর 7 দিনেরই তো ব্যাপার, 7 দিন পরে তো চলে আসবে। কে কে যাবেন? আমি আর তুমি যাবে। কবে যাবেন ওখানে? আজকে বিকেলে রওনা দেবো। ঠিক আছে ম্যাডাম, আমি আসবো। ঠিক আছে, বাই। এখন রাখি। ফোনটা কেটে দিলাম। কাটার সাথে সাথে লিজা বলে উঠলো, আবির, কোথায় যাবে? হ্যাঁ, চিটাগাং যেতে হবে, আমাদের অফিসের দ্বিতীয় কোম্পানিতে। তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই পাগলি, এমন করতে আসো কেন? ওখানে যাওয়াটা আমার অনেক জরুরি, প্লিজ একটু বুঝো। তুমি বাড়ি থেকে বলে আসছো আমাদের বাড়িতে অনেক দিন থাকবে, তো এখন যাওয়ার জন্য পাগল হয়ে গেছো কেন? কি করব বলো? এখানে থাকার হয়তো আমার কপালে নেই। আমি অত সব কিছু জানি না, তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না। আমি গিয়ে লিজার হাত ধরলাম। শোনো, 7 দিনেরই তো ব্যাপার, 7 দিন পরে তো আমি চলে আসবো, তাই না? এই 7 দিন আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। পারবে। লিজা আর আমার কোনো কথা শুনলো না, রাগ হয়ে ওখান থেকে চলে গেল। বিকেল বেলা খাওয়া দাওয়ার পরে বিকেল বেলা আমি ফ্রেশ হতে লাগলাম। এর ভিতরে লিজা আসলো। আজকে চলে যেতে চাচ্ছ আমাকে একা একা রেখে? পাগলি, আর তুমি তোমাদের বাড়িতে থাকবে নাকি আমাদের বাড়িতে যাবে? মরে যাব। লিজা, এটা তুমি কি বলতেছো? আমি গিয়ে ওকে আমার বুকে নিলাম। এক জায়গায় যাওয়ার সময় বউটার চোখে যদি পানি দেখতে পাই
তাহলে আমার কি ভালো লাগে বলো? কি করবো বলো? তোমাকে ছাড়া আমি এতদিন থাকবো কিভাবে তা আমি নিজেও জানি না। চেষ্টা করলেই পারবে। আচ্ছা, আর শোনো, আমি এখানেই আছি। তুমি যে বাড়িতে আসবে সেই দিন আমাকে এখান থেকে নিয়ে যাবে। ঠিক আছে পাগলিটা। সাবধানে থাকবে, কোথাও যাবে না। কাজ করে তোমার রুমে চলে আসবে। ও বউ, তোমার জ্ঞান শুনতে শুনতে আমি তো শেষ হয়ে যাব। আমি জ্ঞান দেবো না তো কে দেবে শুনি? আচ্ছা, আরো জ্ঞান দাও, আমি শুনতেছি। ওখানে গিয়ে তুমি কার কাছে ঘুমাবে? হ্যাঁ, কার কাছে ঘুমাবো মানে? একা একা ঘুমাবো? আর তোমার বসের সাথে বেশি কথা বলবা না, ওকে? আরে ঠিক আছে, এখন কি আমি যেতে পারি? আর একটু পরে যাও। এভাবে দুজন আর কতক্ষণ থাকি না? সময় তো হয়ে গিয়েছে, আমার আবার একটু বাড়িতেও যেতে হবে। আম্মু কাছে বলে আসতে হবে তো। আচ্ছা যাও। আমি গিয়ে আবিরের কপালে একটা চুমু দিলাম, আর আবিরও আমাকে দিল। যাই কলিজাটা। আমি রওনা দিলাম বাড়ির দিকে। আসার সময় দেখতে পেলাম লিজার চোখে জল টলমল করতেছে। আমি আর ওখানে দাঁড়ালাম না, কারণ ওর চোখের জল দেখে আমার চোখ থেকে শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পরে বাড়িতে এসে পৌঁছালাম। কলিং বেল দেবার পরে আম্মু এসে দরজা খুলে দিল। বৌমা কোথায়? ও আসেনি। তুই আবার মেয়েটির সাথে কি করে এসেছিস? হ্যাঁ, আমি সবকিছু আম্মুকে খুলে বললাম। তুমি না সবসময় আমাকে ভুল বোঝো। তুই যে বাদর, ভুল বোঝারই কথা। এখন আর কিছু বলবো না, কারণ অনেক দূরে যেতে আসি তো তাই। আচ্ছা যা তাহলে, আর সাবধানে যাবি কিন্তু। মনে মনে ভাবলাম আজকে মনে হয় আমি জ্ঞান শুনতে শুনতে শেষ হয়ে যাব। আমি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। বাস স্ট্যান্ডে এসে একা একা দাঁড়িয়ে আছি। হঠাৎ বসের ফোন। আবি, কই তুমি? ম্যাডাম, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আর একটু সামনে চলে আসো। ম্যাডামের কথা মতো আমি সেখানে চলে আসি। তারপরে বাসে উঠে পড়ি। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল। আবি, কিছু কি খাবে? না ম্যাডাম, কিছু খাবো না। কি ম্যাডাম ম্যাডাম করতে আছো তুমি? তুমি করে বলো না। সরি ম্যাডাম, আপনি আমার বস, তাই তাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হয়। রাখো তোমার সম্মান। তুমি আমাকে তুমি করে বলবে, এটাই আমার শেষ কথা। সরি, পারবো না। আচ্ছা যাও, বলা লাগবে না। দুজনে কথা বলতেছি, এর ভিতরে ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি বউয়ের কল। তুমি কেমন মানুষ বলো তো? একটা বার আমাকে কলও দিলা না। সরি, আসলে এইমাত্র বাসে উঠেছি তো, তাই ফোন দিতে পারিনি। আচ্ছা এখন রাখি। কলটা কাটার পরে চুপ হয়ে ভাবতেছি, পাগলি একটা, সারাদিনই আমার সাথে রাগ করতে থাকে। এমন রাগী বউ আমার কপালে জুটলো। আমি চুপচাপ কথাগুলো ভাবতেছি আর মিটি মিটি হাসতেছি। এর ভিতরে ম্যাডাম বলে উঠলো, তোমার বউ কি তোমাকে খুব ভালোবাসে? ম্যাডাম অনেক, তবে দিনের ভিতরে মনে হয় কথা কথাই রাগ দেখাবে। ও, আর তোমাকেও একজন পাগলের মতো ভালোবাসে। ম্যাডাম সেদিনও এটা বলেছে, আর আজও এটা বলতেছে। কি আমাকে ভালোবাসে বলেন তো? সময় হোক বলবে। এখন বলুন, আমি একটু শুনি, কি আমাকে ভালোবাসে? এখন না, ওয়েট করো, বলবো। ওকে। আমি আর সে চুপ হয়ে বসে আছি। আমার চোখে কেমন যেন ঘুম এসে পড়লো, তাই আমি বাসের সিটে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা ঘুম ভাঙতে না ভাঙতে দেখতে পেলাম নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি তাকে জড়ানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। ম্যাডাম ম্যাডাম ছাড়ুন। কি হয়েছে? দেখেন না আপনি কি করতেছেন, এখন আমাকে ছাড়ুন তো। ও সরি আবি, আসলে বুঝতে পারিনি যে এটা হবে। তুমি কিছু মনে করো না। ইটস ওকে, নো প্রবলেম। দুজনে চুপ হয়ে আছি। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে ও আমায় জড়িয়ে ধরলো। হয়তো ঘুমের ঘরে জড়িয়ে ধরেছে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কিছুক্ষণ পরে আবারও দেখতে পেলাম ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। এবার আবারও তিনি আমার কাঁধে মাথা রেখেছে। তার মাথাটা আমি বারবার সরিয়ে দিতেছি, আর সে বারবার আমার কাঁধে মাথা রাখতেছে। অসহ্য হয়ে আর সরালাম না। সকাল সকাল চিটাগাং এসে পৌঁছালাম। এই যে ম্যাডাম, আমরা এসে পড়েছি। কখন আসলাম? এই তো এইমাত্র। এখন বলুন আমাদের কোথায় যেতে হবে? আমি এখানে আগেই হোটেল বুকিং করে রেখেছি, চলো সেখানে যাব। সে আর আমি রওনা দিলাম হোটেলের দিকে। কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছালাম। ম্যাডাম, অফিসে যাব কখন? আজকে না, কালকে যাব। ওকে। আমি বাহিরে এসে পড়ি। তারপরে রিজাকে কল দেওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো। সোনা, আমি এখানে এসেছি। ও, কালকে রাতে আমার একটুও ঘুম হয়নি তোমাকে ছাড়া। কেন? তোমাকে ছাড়া আমি কোনো সময় একা একা ঘুমাইনি। কালকে রাতে শুধু এপাশ করেছি আর ওপাশ করেছি, কিন্তু ঘুম একটুও আসেনি। আমার শুধু তোমার কথা মনে পড়েছে। কচু পড়েছে। আমাকে তো তুমি ভুলেই গেছো। বউকে কি ভোলা যায়? হয়েছে, আর বলতে হবে না। তার আগে বলো তুমি কবে আসবে? এই তো আসলাম, কিছুদিন পরেই আসবো। আবির আমার একটুও ভালো লাগে না কেন সেটা আমি কিছুই বুঝতেছি না। আমি তো তোমার কাছাকাছি, তাই। না, কাছাকাছি নেই, তুমি আমার থেকে অনেক দূরে আছো। ও আরো কিছুক্ষণ বক বক শুনে ফোনটা কেটে দিলাম। তারপরে রুমে চলে আসি। কোথায় গিয়েছিলে?
লিজার সাথে কথা বলতে গিয়েছিলাম। এই খাবারগুলো খেয়ে নাও। আমি একা একা খাবো, আপনি খাবেন না? আমি খেয়েছি। আমি খাবার খেয়ে নিলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। অনেক ক্লান্ত লাগতেছে। বিকেলবেলা উঠে পড়ি, উঠে কিছু খেয়ে নিলাম, তারপরে আবারও শুয়ে পড়লাম। আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।